হ্যালো বন্ধুরা, আওয়ার এভরিডে চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে সকালবেলা আমি ঘর বাড়ি পরিষ্কার করে রেখেছি, সেটাই তোমাদের সাথে কিভাবে রুম ট্যুর দিতে হয় সেই রুম ট্যুরটা আমি দেব। মায়ের ছবি রাখা আছে উপরে। যেহেতু সদ্য আমার বাচ্চা হয়েছে তাই এই ঘরে আমি থাকি বাচ্চা নিয়ে। বাচ্চা এখন দোলনায় আছে, তাই হরে কৃষ্ণ হরে রাম লেখাটা স্টিকার দিয়ে লাগানো আছে। আগেকার যুগের নিয়ম তোমরা তো সবাই জানো। আর এই যে আমি এখন আস্তে আস্তে আমার ঘরে যাচ্ছি। ফার্স্টেই দেখা যাচ্ছে এই যে ওয়ার্ড্রপ। এই ওয়ার্ড্রপটা আমি আমার চয়েস মতো বানিয়েছিলাম। আর এই যে আমার মেয়ের প্লে রুম, এখানে ও প্লে করে। প্লে রুমই বলে এটাকে, যেহেতু এটা হচ্ছে টেন্ট হাউস। আর এই যে বিছানা, এই খাটটাও আমার পছন্দের মতো বানানো। আর পর্দাগুলাও আমি ম্যাচ করে বানিয়েছি। আর উপরে ফল সিলিং করা আছে, সুন্দর ফল সিলিং। এই যে ফল সিলিং এর লাইট। দূর থেকে ঘরটা এরকম দেখতে মনে হয়। আর আমি খুব সুন্দর ঘর সাজাতে পারি, তাই জন্য হচ্ছে এই যে সামনেই পর্দা আর আমার সুন্দর ব্যালকনি। আর আমার মেয়ে মেকআপের জিনিস নিয়ে খুব আগোছালো করে, তো তাই জন্য ওর মেকআপের জিনিস, আমার মেকআপে মানে এই স্কিন রুটিন যে করি আমি, সেই স্কিন রুটিনটা আমি হচ্ছে, যেহেতু ও ছোটো, যে অ্যাপ্লাই করে ফেলবে ওর স্কিনে, তাই আমি এর উপরে রেখেছি। আর ওর যে খেলার জিনিসগুলো এভাবে আমি সাজিয়ে রাখি। খুব অনিষ্ট করে, মানে অনিষ্ট বলতে খুব জিনিসপত্র নিয়ে ওর ভাঙাচোরা করে, তাই জন্য ভীষণ খেলতে ভালোবাসে আর পড়াশোনা তো করতেও ভালোবাসে। আর এখানে রেখে দিয়েছি, ভুল করে মুছলাম ঘরবাড়ি, তাই টিপটা আমি থাকতে খুব পছন্দ করি। আর এই করতে করতে চেহারাটা একটু কালো হয়ে গেছে। এই যে আমার সুন্দর হচ্ছে জিজি প্লান্ট, এটাকে জিজি প্লান্ট বলে। খুব সুন্দর, ঘরে অক্সিজেন দেয় ফ্রেশ। এটা আমি, এই টপটা আমি শিলিগুড়ি থেকে কিনেছিলাম, আমার দিদির বাড়ি থেকে। আর এই যে এই মিরারটা হচ্ছে অর্ধেক চাঁদ। ভোল্টেজের আপ ডাউনের জন্য একটু প্রবলেম হচ্ছে, কিন্তু রাতের বেলা ঘরটা খুব সুন্দর লাগে দেখতে। আর এটা এই পুরো ঘরের ডিজাইন আমি করেছি আমার প্ল্যানিং এ। সরি, আমার মা একটু ইয়ার্কি মারছিল পেছন দিক থেকে। এই যে আমার ব্যালকনি। এই গাছটা না কিছুদিন ধরে ঝিমিয়ে গেছিল, এটা ইনডোর প্ল্যান্ট তো, তাই এটাকে বাইরে এনে রেখেছি। আর হচ্ছে মাটি দিতে হবে, মাটির জন্য গাছটা ঝিমিয়ে আছে। আর এই যে এই গাছটাকে যে কি বলে আমি জানি না, তোমরা হয়তো জানবে। এখানে টোটাল ওটা হচ্ছে স্নেক প্ল্যান্ট। আমি না ভুলে গেছি সব প্ল্যান্টগুলোর নাম। আর একটা কথা বলে দিই, এটা কিন্তু মানি প্ল্যানেট। এই গাছটাও কিন্তু আমার হাতের লাগানো। আর এটা ব্যালকনি দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে এইভাবে উঠবে। আর এই গাছটাও আমার হাতে লাগানো। এই যে তুলসী গাছ রেখেছি ব্যালকনিতে, প্রত্যেকদিন এখান থেকে সূর্যও দেখা যায়। ওই যে সরি, একটু হাঁচি চলে আসলো। বাইরে থেকে আমার বাড়িটা ঠিক কেমন লাগে দেখতে একটু দেখাচ্ছি তোমাদেরকে। আরে পা মুছারটা নিয়ে আসলা কেন? ওটা বাথরুমে রেখে দাও। না না, ওটা ওখানে ধুয়ে দিই, মেলে দিই। আচ্ছা, রোদের সমস্যা, প্রচন্ড বৃষ্টি তো। আচ্ছা ঠিক আছে, ব্যালকনিতে মেলে দাও। আমাদের বাড়িটা প্রচন্ড ছোট, 1.25 কাঠা জায়গার উপরে, তাই খুব কষ্ট করে ম্যানেজ করে রাখতে হয়, কি বলবো আর। বাথরুমের দরজাটা বাথরুমে খুলে রেখে দিয়ে চলে গেছে। উপরে একটাই বাথরুম, ভুল করে বাথরুমের উপরেও হরে কৃষ্ণ হরে রাম লিখে দিয়েছে এরা। আর এই যে এটা আমার রুম, ওখানে যে দেখতে পাচ্ছ
ড্রয়িংটা ওটা আমার করা, আমি নিজের হাতে এঁকেছি। আর এই ওয়ার্ড্রপটা যে দেখতে পাচ্ছ, এটা আমি চুজ করে নিয়ে এসেছিলাম। ওই যে আমার মেয়ের সব টয়েস গুলো রাখা আছে ওপরে। আর এই যে আমি এঁকেছি, এটা সুন্দর লাগছে না? এটা আমি এঁকেছি। আর বলো না, বৃষ্টিতে প্রচুর জামা কাপড় কাচা হয়েছে আজকে। এই যে বালতি ভরা জামা কাপড় আমি সকালে ঘুম থেকে উঠে কেচেছি, ওই জন্য স্নানটা করতে পারিনি, স্নান করতে দেরি হয়ে গেছে। এই যে সিঁড়ি দিয়ে নামলাম, এটা একটা ছোট্ট স্টোরেজের মতন করা হয়েছে, ভাবছি এটা স্টোরেজ রুম বানাই দিব, কারণ সিনির অনেক টয়েস তো, রাখার জায়গা নেই। সুন্দর করে যদি এটা একটা স্টোর রুম করা যায়, দেখতে সুন্দর লাগবে। আর এই যে এটা আমার সিঁড়ির ল্যান্ডিং, সিঁড়ির ল্যান্ডিংয়ে এরকম লাইট দেওয়া আছে, যখন লাইটগুলো জ্বলে না খুব সুন্দর লাগে দেখতে। আর এই যে এই পাশের যে রংটা, এটাও আমি করিয়েছি নিজের পছন্দ মতো। আর এখানকার নামতে নামতে দুটো জানালা আছে, খুব সুন্দর লাগে জানালার উপরে যখন স্পটলাইট গুলো জ্বলে। আমি একবার স্পটলাইট গুলো জ্বালিয়ে দেখাচ্ছি। এইভাবে পড়ে স্পটলাইট গুলো। এই হচ্ছে আমার বাড়ির সিঁড়ি। এই যে এখানে ডাইনিং টেবিল রাখা আছে, ডাইনিং টেবিলের উপরে কিছু বাসন আমি মেজে রাখলাম, কারণ জল ঝরাতে দিতে হবে। জল না ঝরলে পরে তো জল। সরো ওখান থেকে, এদিকে আসো, এদিকে আসো, ক্রপ করতে হবে ভিডিওটা। এই যে আমার মা এখানে রান্না করছে, যেহেতু আমার সদ্য বাচ্চা হয়েছে, মা এসে রান্না করছে। আর এই যে ঠাকুর ঘর আমাদের। এখনো গোপালগুলো বাড়িতে আসেনি, ওখানে দুটো লক্ষ্মী ঠাকুর বসে আছে, আর গুরুদেবের ছবি, আর হচ্ছে ওই কোনায় রাধাকৃষ্ণ, আর হচ্ছে জগন্নাথ আছে, আর উপরে হচ্ছে এটা বাংলাদেশের নারায়ণের ছবি। আর ওই যে আমার ভোলানাথ। ঠাকুরের গরম লাগে তাই স্ট্যান্ড ফ্যানটা এখানে করে দেওয়া আছে, মাঝে মধ্যে ঠাকুরকে হাওয়া দেওয়া হয়, যা গরম পড়ে মাঝে মধ্যে। এটা ঠাকুমার ঘর, ঠাকুমার ঘরটাও খুব সুন্দর, আমি পেন্ট চুজ করে লাগিয়েছি। আর ওই যে ঠাকুমার ঘরের যে লাইট বোর্ডের ওখানে যে কৃষ্ণটা, ওটা আমি এঁকেছি নিজের হাতে। আমি সব রকম কাজ করতে পারি। এই যে ঠাকুমার আগেকার পুরানো যুগের আলনা, ঠাকুমার স্মৃতি হিসাবে রেখে দিয়েছে। আর ওখানে যে চেয়ারটা দেখতে পাচ্ছ, ওই চেয়ারটাও হচ্ছে স্মৃতি হিসাবে রাখা আমাদের বাড়িতে। আর আমার মা ডালিতে সবজি কাটতে ভালোবাসে, তাই ডালিতে সবজির সাথে বটি রাখে। এটা আমাদের ছোট্ট গ্যারেজ ঘর। গ্যারেজ ঘরটা একটু আগোছালো হয়ে আছে, কিছু করার নেই। প্রথমে 4 চাকা ছিল, 4 চাকাটা এখন নেই। আর যেহেতু ওখানে ফ্রিজ রাখার খুব অসুবিধা হয়, তাই ফ্রিজটা আমরা এখানে রেখেছি। আর এখানে এটা হচ্ছে ইনভার্টারের জন্য জায়গা করা হয়েছে, আপাতত ইনভার্টার নেওয়া হয়নি, পরে নিব। ওই জন্য এই জায়গাটা সুন্দর করে স্টোরেজের জন্য ব্যবহার করছি। আর ওই যে দেখতে পাচ্ছ ইট, এই ইটগুলো আমাদের বাড়ি করার সময় কিছুটা বেঁচে গেছিল, তাই জন্য রেখে দিয়েছি। এই যে দরজা খুললাম, নোংরাবেলা এখনো ডাস্টবিন নিয়ে নোংরা নিয়ে যায়নি, 2 দিন অন্তর অন্তর নোংরা নিতে আসে। এটা আমার বাবার টোটো, আমার বাবা টোটো চালক, খুব কষ্ট করে আমাদেরকে মানুষ করছে। এই যে আমাদের বাড়ি, ইলেকট্রিক তারের জন্য না ঠিকঠাক আসে না, তুলসী বেদি রাখার তো জায়গা নেই, উঠান নেই, তাই তুলসী বেদিটা এখানেই রেখেছি। আর এই যে আমার ব্যালকনি। আজকের মতো এখানেই শেষ করছি, আবার পরের দিন নতুন একটা ব্লগ নিয়ে আসবো।